সালামের সময়ে এক ব্যক্তি যখন শুনল মালাকুল মাউত পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ নিয়ে নিবে, সে চিন্তা করলো আমি যদি দূরে চলে যাই তাহলে আমার থেকে তো রূহ নিতে পারবে না। সুলাইমান নবীর কিন্তু একটা তক্তা ছিল, কি ছিল? তক্তা ছিল, এটা হলো তক্তে সুলাইমান। ওনাকে বলা হতো তক্তে সুলাইমান, যেরকম সুবহানাল্লাহ। ওই তক্তা দিয়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারতো। সুবহানাল্লাহ কেন? আপনারা এলাকায় কি তক্তার মধ্যে উঠলে এক জায়গায় আরেক জায়গায় যাওয়া যায়? কিন্তু ওই সুলাইমান নবী পারতো। আল্লাহর হুকুম দিলে বাতাসে উড়াইয়া যেখানে নিয়ে যেতে বলতো ওই জায়গায় নিয়ে যেত। সুবহানাল্লাহ কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান নবীর সময় ওনার এক উম্মত কয়, হুজুর আপনার তক্তটা আমার একটু হাওলাত দেন, মানে আমার একটু সময়ের জন্য দেন। কয় কেন? কয় আমারে ওই আফ্রিকার জঙ্গলে নিয়ে নামায় দেয়া, যেন মালাকুল মউত ওই জায়গায় পৌঁছাইতে পারে না। নাউজুবিল্লাহ কইতে না। কি আশা লইয়া রইছো? ওই কি বলে আফ্রিকার জঙ্গল নামাই দিলে হেন মালাকুল মউত চিন্তা না, যাইতো না, বুঝতো না। নাউজুবিল্লাহ কইতেন না। মালাকুল মউত যাইতে পারেনি, সবাই কন্যা করে যাইতে পারেনি, তাই না? বুঝছে না, তাই নাকি? নতুন বুঝছে না দেখে হেন যাইতে পারে, কথা কয় না। ঠিক ঠিক নেই। তো সুলাইমান নবী কয় বাঁচার তো কোনো সুযোগ নাই, কয় আমার ইচ্ছা, আমার পৌঁছায় দেন। ওই তক্তে সুলাইমানকে হুকুম দেওয়ার পরে ওই তক্তা দিয়া এই ব্যক্তি আফ্রিকার জঙ্গলে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তক্তার থেকে নামতে দেরি গো, মালাকুল মাউত আজরাইল হাজির। সুবহানাল্লাহ। ওটা কত? তুমি কাটা আমি তো মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ কয় না? তুমি দি আমি আওয়ার আগে না হাজির। তো আল্লাহ লেখছে তোমার মৃত্যু আফ্রিকার জঙ্গলে, আল্লাহ আনছে তোমারে, আর আমি রেডি রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এজন্য আপনার মৃত্যু যে জায়গায় হবে আপনি কোনো না কোনো ভাবে ওই জায়গায় গিয়ে পৌঁছাইবেন। কথা বুঝাতে পারছি? আরে ওই ব্যক্তি কারে, আমি যদি জানতাম এত দূর আসার পরে আমার মালাকুল মউত আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবে, কোনদিন আপনজন চাইরে আসতাম না, আমার লাশটা এখন কেউ দেখবে না, এমন জায়গায় আসছি। আরে আমি তো কোনদিন এই জায়গার মধ্যে আসতাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না, ওই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত করতেই হবে, আলিঙ্গন করতেই হবে। যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ঠিক না বলেন? এই জন্য আমি পড়েছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। ওইটা হচ্ছে 62 নম্বর সূরা, আর এটা হচ্ছে 20 নম্বর সূরা। সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার হলো 55। আয়াত নাম্বার কত? 55। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি। কে কইছে? ওমা কথা কয় না, কথা কার? মাটি থেকে সৃষ্টি করছে আমাদেরকে, এই কথা কে বলছে? আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি মাটির মধ্যে ফিরিয়ে নেব।
এরপরে আল্লাহ পাক বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো শুনে রাখো, এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করব, পুনরায় জীবিত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কইছে মাটির থেকে সৃষ্টি করছে, আবার কইছে তোমাদেরকে মাটিতে ফিরিয়ে নেব, আবার বলছে মাটির থেকে তোমাদেরকে আবার আমি জীবিত করব, জীবন দান করব। আল্লাহু আকবার। এই খেলা কার? তাহলে বাঁচার কি কোনো রাস্তা আছে? কথা কোন আছে? যে মাটির থেকে আপনার আমার সৃষ্টি, এই মাটির মধ্যে সারাদিন যদি কোদাল দিয়ে কোবান মাটি কোনো আওয়াজ করে? কথা বুঝা কইেন, সারাদিন যদি মাটির মধ্যে কোপ দেন, মাটি কি করে? তুই কি আমার সাইরা লাগবি, এই কথা কয়? মাটি কিছু কয় না, আওয়াজ করে না। মাটির মতো আপনিও হতে হবে, মাটির মতো নরম আপনার মন হতে হবে, মনকে কোমল করতে হবে। মাটির মতো যদি মন নরম করেন, তাহলে এই বান্দাগুলাকে আমার আল্লাহ পাক বেশি পছন্দ করেন, যে বান্দাগুলো বিনয়ী। সুবহানাল্লাহ। বিনয়ী বান্দাদেরকে পছন্দ করেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনি আমিও এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখন অবস্থা কি জানেন? আপন ভাই, এই শোনেন, আপন ভাই এক মার ফেরতে দুনিয়াতেছে, আবার পরে দুনিয়াতে এক লগে ঘুমাইছে, এক লগে চলছে, মায় আদর করে ফালছে, হ্যাঁ গোসল করাইছে, এক লগে ঘুম পাতাইছে, এক খাড়ো। কথা ঠিক নেই? একটা কম্বলের নিচে ঘুম পাড়াইছে। এই ভাই বড় হওয়ার পরে, বিয়ে করার পরে আলাদা হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের লোকের দ্বন্দ্ব হয়েছে, বিড়ে যা মাথা বাড়াইলো। আছে না নাই? কেমনে করলো এটা? তোমার তো সৃষ্টি মাটি থেকে, তোমার এত অহংকার কিসের? তোমার তো তাকাব্বুরি কিসের? তোমার তো বেড়াগিরি কিসের? তোমার বড় ভাই কিংবা বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের একটা ভুল হয়েছে, এলে কি ফিরে যায় মাথা ফাটাইল লাগবো? এখন আমাদের সমাজে, আমাদের দেশে হয় কি হয় না? আওয়াজ করে বলেন না, হয় কি হয় না? তা আপনারা মাটির থেকে সৃষ্টি করছে, আপনার একটু চিন্তা করা দরকার ছিল। মাটি তো আওয়াজ করে না। আপনি কোটিপতি, আপনার ভাই নাইপতি। নাইপতি বুঝেননি? নাই, ফকির, মিসকিন, গরিব। তা আপনার ভাই যদি গরিব হয়, আপনার তো 10,000 টাকা নিচে আর কি, আপনি তো কোটি টিয়ার মালিক। এই 10,000 টাকা কি করে লোনে লাগবে? আপন ভাই নাম নেন। আর জুদা হয়েছে মিললে কি একবার সব গেছে গা, মায়া মহাব্বত উঠে গেছে। আপনার লাখ লাখ টাকার মালিক, আপনার ভাই 10,000 টাকা 20,000 টাকা নিয়ে দিতে পারছে না, অভাব অনটনের সংসার। আপনি তো এই কথা মনে করার কথা, আরে আমার ভাইয়ের কত বহুলিয়া ঘুমাইছে, আরে এক মার ফেডের থেকে দুনিয়া যাইছি, আর মায় ভাই কত আদর করে আমরা ফালছে। আচ্ছা আমার তো আল্লাহ লাখ লাখ টাকা দিছে, আচ্ছা ভাই থাক, তুই টেনশন করিস না, এটা দহন লাগতো না, এটা মুখটা দেয় না, না আইতো না, লাড়িটা দিয়ে ফিডাটার দহন রাই কথা না, ঠিক কিনা বলে? অথচ আমাদের মনে থাকা উচিত, এই কথাটা কেন বললাম? আমাদের মনে রাখা উচিত, আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তারপরে কি বলেছেন? ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে আবার নিয়ে যাব। এরপরে বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। আল্লাহু আকবার। তো কেন ভয় লাগে না আপনার? ভয় করার কথা ছিল না? আপনারা আমার আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো, এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পায় সব রকমের পায়, দেশটার অবস্থা এমনি ভালো না। হ্যাঁ, এমনি ভিজা বিলে আবার করছে কি হেন হেন, বিড়াল যদি ভিজা থাকে এটা কিন্তু এমন
বুঝেন না? এমনি ভিজাবিলে আবার করছে হেন, এই এটা শুকাইতেছে না, তো হেন বললে কি শুকাইব? এমনি আছি মুসিবত, আবার এম থেকে হুটকা উঠে। আমি তো মনে হচ্ছে গোলাগুলি লেগে গেছি, চিন্তা করছি। যাক, আল্লাহ কবুল করুক, কোন আমিন। ইতানের কারণে এটা হচ্ছে সাইয়া যায় কুম্বালা মাহফিলটা শেষ হইব, রিলিয়া বাইর যাইব। কাসিম চিনেননি? কাসিম পোলাভাইনে কাঠটা গুলো চিনবো, কাঠটা কাঠটা চিনুনি? এগুলো বইয়ের ভাষা হলো কাসিম। বইয়ের ভাষায় কি? কাসিম ডিম পারে। কাসিম কিন্তু বাচ্চা দেয় না, ডিম পারে। এই ডিম থেকে বাচ্চা কেমনে ফুটে জানো নি? এই জানো নি? জানো না? ডিম পারে ডাঙ্গায়, মানে টানো ফুসকুনির পারে, পারের নিচে কোন গর্ত মর্তের মধ্যে এই জায়গা ডিম পারে। দেখবা এই কাসিম ফুসকুনির মধ্যে একটা তক্তা মক্তার মধ্যে ওই টাইমে বইয়া রয়েছে, সূর্যের ফেলে চাইয়া রয়েছে, লড়ে না। কথা ঠিক নেই? দেখছো নি কখনো তোমরা? এটা আল্লামা কামালউদ্দিন দারিমি, একজন বিশ্ববিখ্যাত একজন মুফাসসির লেখক, তিনি তিনার হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই কাসিমটা রুদ্রের মধ্যে যখন তাকায় থাকে, রুদ্র থেকে তাপ নিয়ে চোখের মধ্যে রুদ্রের তাপটা নিয়ে এবার ডিমের দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি, এটা দেয় না, তা দেয় না। চোখটা যে সূর্য থেকে আলো দিছে, আলো নিয়ে চোখ গরম করছে, এই চোখ দিয়ে আবার ডিমের ভেল চাই দিছে। এইভাবে চাইয়া থাকতে থাকতে রুদ্র থেকে সূর্য থেকে আলো নিয়ে এইভাবে ডিমের দিকে তাকায় থাকতে থাকতে ফুট করে একদিন বাচ্চা ফুটতে যায়। সুবহানাল্লাহ। এই খেলা কার? একবার চিন্তা করছেন এই কাসিম কিভাবে বাচ্চা দেয়? এই ডিম ফাড়ার পর আর ডিমের সাথে সম্পর্ক নাই, ডিমের দিকে তাকাই থাকে, সূর্য থেকে তাপ নেয়, তাপ নিয়ে ডিমের দিকে তাকাই থাকে, এরপরে ডিম ফুটে বাচ্চা হয়। সুবহানাল্লাহ। তোরা যেন ছায়া দিছ, ছায়া তার কারণে উঠে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা রাগ করতেছেন। আসলে বিশ্বাস করেন আমার ভাই যে কথাটা বলছে, জানি না ওইরকম কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ সারা দেশে মাহফিল করে অনেক সম্মানের সাথে আছে। তো আজকে মনে হয় আর ইজ্জত দিয়ে যাইতাম না, এরপর আল্লাহ ভালো জানে। কথা বুঝাইতে পারছি? চেষ্টা করতেছি, বেশি আশা করলে যা হয়। আমার হুজুর দুই একটা কথা বলছে, হুজুর অনেক আশা করে আপনার দাওয়াত করছি, বেশি আশার জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। জানেন নি? এখন আশা করছে, এখন আশা আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হয়। কথা বুঝাইতে পারছি? এরপরে তো বুঝতে অসুবিধা হয় না, তো খারাপও তো লাগতেছে না। যাক, এইভাবে চলতে থাকে। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে শুধু শুধু সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখ মনে গেছে গা, আলহামদুলিল্লাহ কোন, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ চা খাওয়াইছে, একটা উসিলা হয়েছে, আলহামদুলিল্লাহ কোন না? তাহলে আল্লাহর হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বندী করার জন্য। এই কথা আমরা ভুলে গেলে চলবে না। কথা কোন না? চলবে না, কিন্তু আমরা ভুলেই গেছি। আমরা কি এই কথা ভুলেই গেছি? আল্লাহ আপনার আমারে শুধু শুধু এমনি এমনি বানায় নাই। আল্লাহর যাহা কিছু আছে সৃষ্টি, কোনো কিছু আল্লাহ এমনি এমনি বানায় নাই। কথা কয় না? ঠিক কিনা বলেন? এই যে এখানে মাইকগুলো আমার সামনে দিছেন, যদি জিজ্ঞেস করি মাইকগুলো আমার, মাইক্রোফোনগুলো আমার সামনে দিছেন কেন, আপনি যদি কোন এমনে, তাহলে ওইবনি কথাটা না হুজুর আপনি কথা কইতে সুবিধা হইব আর লাগে দিছে। কথা কয় না? ঠিক কিনা? যদি জিজ্ঞেস করেন মিনহাজুর, আপনি কেন এই বাড়িতে আসছেন, আমি যদি কই এমনে, উত্তর হবে না। আমি বলবো আপনারা দাওয়াত দিচ্ছেন এই জন্য আসছি। কথা কয় না? ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে না কিনা? রাত্র 2টা বাজে কিংবা 1টা 2টা বাজে,
পৃথিবীর সবাই ঘুমায়, খুব মনোযোগ দেন। পৃথিবীর সবাই ঘুমায়, আপনার এলাকার মানুষগুলো ঘুমায়, পশু পাখিরা ঘুমায়। হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, ওইটা দেখে রাস্তার মধ্যে একটা যুবক হাঁটতেছে। হুজুর এই তুমি এনে কি করো, এনে কেন আসছো এত রাত্রে? হুজুর এমনি। কথা হইছে? কথাটা বুঝার লাগে এত উপমা দিতেছি। হের কথা কথা কি সঠিক? অবশ্যই কোনো না কোনো কারণে আসছে। সবাই ঘুমায়, তোর কি রে বেড়া এত রাইতে এনে? একটা না একটা কারণ আছে না? হয় চুরি করবো, নাহলে দাড়ি করবো, নাহলে তার মনের মধ্যে শান্তি নাই, একটু ঘুরাঘুরি করতেছে, অথবা তার গরম লাগতেছে, বাইরে আড়াআড়ি করতেছে। একটা না একটা কারণ আছে না নাই? তো হেতে যদি কই এমনি, তাহলে হইব নি? কথা কেন হইব? তাহলে পৃথিবীর এমন কোন কাজ নাই যে এমনি, কোন না কোন উদ্দেশ্য, কোন না কোন কারণ আছে। আল্লাহ যে আপনার বানাইছে, আল্লাহ যে আমারে বানাইছে, এটাও এমনি বানাই না। আল্লাহ কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই কথা যারা বলে গেছে গো, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। বান্দা সকাল হয় কোন সময় বলতে পারে না, ফজর গেল কেমনে, জোহর গেল কেমনে, আসর গেল কেমনে, মাগরিব এশাও কেমনে চলে গেল, খবর নাই। তার কারণ কি? বান্দা বলে গেছে আল্লাহ কেন বানাইছে। মনোযোগ নাই আপনাদের? আল্লাহ কেন বানাইছে কথা ভুলে গেছে, এই জন্য বান্দা নামাজ ছেড়ে দিছে। কথা ঠিক নেই? আল্লাহ কেন বানাইছে এটা ভুলে গেছে, এই জন্য বান্দা মিথ্যা কথা কয়। আল্লাহ কেন বানাইছে বান্দা ভুলে গেছে, এই জন্য বান্দা সুদ খায়। আল্লাহ কেন বানাইছে কথা ভুলে গেছে, এই জন্য আল্লাহ বান্দায় ঘুষ খায়। কথা কয় না? আল্লাহ যে জন্য বানাইছে ওইটা যদি মনে থাকতো, তাহলে বান্দা কখনোই এই সমস্ত অপরাধের সাথে লিপ্ত হইতে পারতো না। ঠিক না বলেন? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ডিস্টার্ব করবেন না, কেউ অমনোযোগী হবেন না, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমাদের দেশের মধ্যে মানুষ, কত রকমের মানুষ পাওয়া যায়। অনেক মানুষ আছে ক্ষমতা জোর দেখায়, ক্ষমতার বেড়াগিরি দেখায়। অনেক মানুষ আছে বংশের পাওয়ার দেখায়। এরকম আছে নাকি নাই? সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ টাকা একবার নিতাললে আর দেওয়ার খবর নাই। হেতে যে টাকা, হে যে টাকা নিছে, ইয়া নাই, ডাটা নাই। আমার দিকে তাকা, হেতে যে টাকা নিছে ভুলে গেছে। 2-4-5-10 দিন পরে দেওয়ার পর কথা, এখন যে ফানাওয়ালা হে খুঁজতে গেলে কয় কিতা, আচ্ছা এরপরে আগামী সপ্তাহে নিও, আগামী সপ্তাহে গেলে কয় এর পরের সপ্তাহে নিও। 2-3 সপ্তাহ যখন ঘুরে আসছে কয় এই তুই কি তারে, তোর সাহস তো কম না, তুই যেন টেয়ারা খুঁজো, সোহাল নাই বিয়াল নাই রে, তুই চিনস আমি কেডা? হেতে ডরে গড়ে গেছে, খাইছে রে, পিঠা দিয়া লাগব, দরকার নাই টেহা না দিয়া পিঠা দিব, দরকার নাই আমার টেহার খরচে গিয়ে। তো হেতে যে ডরে গড়ে গেছে গা। আপনি যে বেড়াগিরিটা দেখাইলেন, এই আপনি যে বেড়াগিরিটা দেখাইলেন 10,000 20,000 50,000 টাকা নিয়ে দিলেন না, তাহলে আপনি সুস্থ মস্তিষ্কে আপনার আত্মাকে কষ্ট দেওয়ার মতো কাজ, পরকালে আপনি শাস্তি পাওয়ার মতো কাজ, পরকালে আপনি নিজেকে নিজে জাহান্নামে ঢুকানোর মতো কাজ দুনিয়ায় করলেন। কথা কোন ঠিক কিনা? কেন? আপনি ভুলে গেছেন আল্লাহ আপনারা কেন বানাইছে। কথা ঠিক আছে নি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ রাখতে হবে। মেশকাত শরীফের 140 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আল্লাহর নবী কয় উম্মতেরা শুনো 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 রে উম্মত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি বেশি পরিমাণে স্মরণ করবা, তাহলে দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেবে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। যদি মৃত্যুর কথা আপনি স্মরণ করেন, দুনিয়ার সব বাদ,
একবারে কোনো কিছুর কথা আপনার মনে নাই, কিন্তু মৃত্যুর কথা স্মরণ রাখতেছেন, তাহলে আপনার কি হইব? আপনি চুরি করতে গেছেন, খালি এই দিকে তাকান, খালি হুজুরের চশমাটা চুরি করবেন, ধরছেন, আপনার মনে হচ্ছে আরে আমি না মরাম, শেষ হয়েছে, কথা কয় না। আপনি মোবাইল চুরি করতে গেছেন, আপনার মনে হচ্ছে আরে আমি তো মরতে হইব, মোবাইলের জায়গায় মোবাইল, কারণ আপনার নবী তো বুঝছেই কথাটা কইছে উম্মত, ও আমার উম্মত, শোনো শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। বান্দা যদি মৃত্যুকে স্মরণ করে, বান্দা নামাজ ছাড়তে পারবে না, বান্দা ঘুষ খাইতে পারবে না, বান্দা সুদ খাইতে পারবে না, বান্দা জিনা করতে পারবে না, বান্দা কোনো রকমের কোনো অপরাধ করতে পারবে না, বান্দা মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করতে পারবে না, ছোটদেরকে ইসলাম করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। এখন বলেন তো দেখি, মৃত্যু নিয়ে যে ওয়াজগুলা করছি, এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখার দরকার আছে না নাই? অতঃপর সিদ্ধান্ত নিতে পারছি তো? এই গেল মৃত্যু নিয়ে ওয়াজ। এবার আসেন কবর। আপনারা যখন কবরে শোয়া দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়। আল্লাহ নবী কয় প্রথম নাম্বার হলো যে ব্যক্তি গীবত করে। গীবত আসেনি? গীবত জোরে কয় না, গীবত করে আসেনি? একটা হাদিসের মধ্যে আসছে আর কি 3 প্রকার, অন্য হাদিসে আরো আছে। বেনামাজি শাস্তিও কবরও হবে, আগুন জ্বলবে দাউ দাউ করে। কি করবে জানেন? 2 দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, এক দিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন, কঠিন শাস্তি। এখন আমি যে হাদিসটা বলতেছিলাম, 1 নম্বর আল্লাহ নবী কয়, উম্মত শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি গীবত করে এমন ব্যক্তির শাস্তি কবরে হবে, কবরের আযাব এই কারণে হবে। 2 নম্বরে নবীজি বলেন, যে ব্যক্তি পরনিন্দা করে, আপনার চুগলখড়ি করে, চুগলখড়ি, পরনিন্দার গীবত তো একই কথা, চুগলখড়ি করে ওই ব্যক্তির কবরে আযাব হবে। এখন গীবত কোনটা আর চুগলখড়ি কোনটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? গীবত কোনটা? কোন এর কথা কয় কথা কয় কথা মাহফিল, এটা একজনে 10 জনের নষ্ট করার কোনো অধিকার। গীবত কারে কয় বলেন? কে বলতে পারবেন? একজনের সমালোচনা, আরেকজনের কাছে দোষ ত্রুটি আরেকজনের কাছে বলা, তার অবর্তমানে, তার অনুপস্থিতিতে, তার সামনে করলে সমস্যা নাই, বুঝেন নাই? মানে তার অনুপস্থিতিতে যদি বলেন, মা বোনেরা এই ওয়ার্ডটা খুব মনোযোগ দিয়ে শুনেন, মা বোনেরা বেশি করে এই কাজে গীবত বেশি। আরে সামনে দেখছেন লারা দিয়ে উঠছে, সাও ওয়াজ হেতারের উপরে বেরিয়ে গেছে, কারণ তারা বালা লারা দিয়ে উঠছে না, হাসবেন না। মা বোনেরা মোটামুটি কিছুটা বেশি এগুলোর মধ্যে, এই গীবত আর হলো চুগলখড়ি। কথা বুঝতে পারছি? গীবতটা কি? খুব মনোযোগ দেন। আমি আজকে ওয়াজ করে গেছি, আমি আজকে ওয়াজ করে গেলাম, আমি শুরুতে বলছি আমি একটু অসুস্থ, এরপর আপনাদের চোখের সামনে এটা প্রমাণও হয়েছে আমি যে অসুস্থ। অন্য দিনের মতো তেলাওয়াত করতে পারছি না। আমার ভাইজান আমার আলোচনা অনেক শুনেছে, ইউটিউবে কিংবা সরাসরিও শুনছে, আলহামদুলিল্লাহ কন্যা। আমি এরকম না, আমি তেলাওয়াত টান দিলে এক লোকে 1-1.5 লাইন করি, কিন্তু আজ তো পারতাছি না, কিন্তু না পারলেও বুঝতে তো পারতেছি নাকি? এটা তো বুঝতেছে যে হুজুর মোটামুটি একটু অসুস্থ, ঠিক আছে না? এখন আমি অসুস্থ বলার পরেও আপনি কালকা ঘুমের তো একটা দোহানা গেছেন, গিয়েছেন, কি হুজুর আনছে, তাইলে আপনি আমার গীবত করলেন, এটাই গীবত। আমি উপস্থিত নাই, আমার অবর্তমানে আপনি আমার বদনাম করতেছেন, কথা কয় না? বুঝার জন্য সহজে বলছি। এইরকম ভাবে আপনি আপনার বন্ধুর বলেন, আপনার ভাইয়ের বলেন, আপনার মা, আপনার বাবা, আপনার পাড়া প্রতিবেশী, কারো না কারো দোষ ত্রুটি যদি আরেকজনের কাছে বলেন, ওই ব্যক্তির অনুপস্থিতিতে, এটাই হলো গীবত। এটা কি? আল্লাহ বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
গীবত আবার কেমন করে জিনার চেয়ে নিকৃষ্ট হয়। আল্লাহর নবী কয় সাহাবীরা শোনো, যে কেউ যদি জিনা করে আর রাতের অন্ধকারে যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায় কান্দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে। কিন্তু গীবত হলো জাহান্নামে গীবত করা হয়েছে, তার কাছে ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আপনি রাতের অন্ধকারে যতই কান্দেন, আল্লাহ অমুক ব্যক্তির নামে আমি বদনাম করছি, তুমি মাফ করো, আল্লাহ কয় না, হেতার কাছে মাফ চা, হেতে মাফ করলে মাফ। সুবহানাল্লাহ। তো জীবনে অনেক মানুষের গীবত করিতে মনও নাই, কার কার বদনাম করছে, কথা ঠিক নেই। এই জন্য জিনার চেয়ে নিকৃষ্ট হইল গীবত। জিনার চেয়ে নিকৃষ্ট কি? গীবত। এখন কোন গীবত করবে ভাই গো? অযথা অন্যের বদনাম আপনি কইরা গুনাহগার ভাগীদার হওয়ার কোনো দরকার। এই গেল গীবত। 2 নম্বরে নবীজি বলেন, চুগলখুরি যে করবে ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে, আযাব হবে। এখন চুগলখুরিটা কি? চুগলখুরিটা হলো, এই চুগলখুরিটা কি? আমি যতটুকু বুঝি অতটুকু বলতেছি। চুগলখুরিটা হইলো, মনে করেন এই চান আমার আর আপনার আলামিন হুজুর দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কথাটা বুঝা যাওয়া লাগতো না? বুঝাইতেছি, এই যে কথা কইবা আমি কিন্তু দাঁড় করাই দেব, কানও ধরার লাগতো না, এমনি তো তোমার হুঁশ থাকতো, আমি দাঁড় করাইলি। আমরা টিচার মানুষ, মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি। সুতরাং কেমনে পরিচালনা, বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে কিভাবে পরিচালনা করানো লাগে আমার জানা আছে, আছে না নাই? এবার কথা কবে বুঝবা ভাইরা আমার বন্ধু, বুঝ জানেন বন্ধু, ওয়াজটা যদি কণ্ঠ সুন্দর শুনলেন, কি ওয়াজ রে ফাড়াইলিছে, কিন্তু আমলে নিলেন না, তাহলে তো কোনো লাভ হবে না। এই জন্য ওয়াজটা বুঝ জানেন। এই যে বললাম চুগলখুরি, চুগলখুরিটা কি? মনে করেন দুইজনের ভিতরে আমাদের দ্বন্দ্ব হয়েছে, দুইজনের ভিতরে কি হয়েছে? দ্বন্দ্ব। এবার আর কথা কইতাম না, আমি কথা আমার দরকার নেই তোমার লোক কথা। দুইজন দুই ফেলে, একজন একজন দেখলে চেহারা মুখ ফিরে। এখন এই সুযোগ আরেকজনে লইছে, মনে করেন আপনি একজনে লইছেন, দেখছেন দুইজনের ভিতরে গন্ডগোল, কথা বুঝেন নাই, গিয়া আমার কাছে কইতেন, হুজুর জানেননি খবর, আলামিন হুজুর কইছে আপনার ফাইলে এমন বানান বানাইব হুদা পাও, মানে মিছা কইছে, আসলে কইছে না। দুইজনে দুই ফেল ফিরে হইছে, একটা সুযোগ আছে না। কিছু লোক আছে এরকম চুগলখুরিটা কেমনে করে, গিয়া কয় হুজুর জানেননি খবর, আলামিন হুজুর কইছে আপনি যদি 11 ভাই এমন বানান বানাইবো একবার কাঁচা ফাড়াইলিব থাবড়া দিয়া। তো আমি কই কি হেবড়া আমার থাবড়া দিব, আমার খাও কি শক্তি নেই রে? আমার কলম সেটাই দিছে, আমার কি করছে, মানে আমার সেটাই দিয়ে হেতে কিন্তু খেলতে হইছে না। এরপরে কুদ্দুর পরে হে হুজুরের লগে দেখা গিয়া কই জানেননি খবর, মিনহাজ হুজুর এমন সেটা সেটছে ফাইলে বাইটালি বানালে, তাহলে দোনো গোল দিয়ে দুইজনকে ভিড়াইছে। এই মাঝখানে যে শয়তানিটা করছে এটা হচ্ছে চুগলখুরি। এটা কি ঠিক আছে নি ব্যাখ্যা? এই মাঝখানে যে শয়তানিটা করছে এটা চুগলখুরি। আল্লাহর নবী কয় এই চুগলখুরির শাস্তি কবর থেকে শুরু হবে। আল্লাহু আকবার। কবরের মধ্যে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। তাহলে এগুলো 2টা 3 নাম্বার আল্লাহর নবী কয়, এই আল্লাহর নবী কয় পুরুষ কিংবা মহিলা ফরসাব করে যদি পানি ভালোভাবে খরচ না করো, পবিত্রতা ভালোভাবে যদি অর্জন না করো গো, কবরের মধ্যে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। এখন আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি আমার মনে হয় পুরুষ মানুষের, এই সমস্যাটা পুরুষ মানুষের বেশি। ওই ইমাম সাহেব কয়, ও আজান হইলো, জোহরের আজান, আসরের আজান, তুমি দেখিবি যাওগা, হুজুর আমার কাপড়টা ভালো না। কে রে তোমার কাপড়টা ভালো না? কে রে বুঝেন নাম নাই, কে রে ভালো না? বুঝছেন না ব্যাংকে কন লাগবো? পোলাবাইন মানুষ ওই রাস্তার সাইডে আস্তে করে সিনটা খুলে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে স্যালেঞ্জারটা লাড়া দিয়া সিল লাগাই দিছে, শেষ। পানি টানি ধোয়া টোয়া গেছে কই না ফাঁক, কথা কয় না ঠিক কিনা? এটা তোমরা বেশি করো। এর লাগে হুজুরে ডাক দিয়ে কয়, ওই নামাজ হয়, হুজুর লোক হুজুর আমার কাপড়টা ভালো না, খাচ্ছর কোন খাটাস, কথা কয় না ঠিক কিনা বলেন? বানাই বাল্লায় এমন পিটান পিটবো। অধিকাংশ ফ্লাবেন এই কাজ করে। মাই ভ্যান কি রাস্তার সাইডে হিসাব করতে পারে? হাসে কেন? সুতরাং তারা কাজে ঘরে ফরসাব করে, পানি খরচ করে, আর তোমরা রাস্তায় ফরসাব করতে পারো, আর এই কাজটা তোমরা বেশি করো। আল্লাহর নবী কয় নাপাক অবস্থায় যে ফরসাব করে ভালোভাবে কাপড় পরিষ্কার করলো না, পবিত্রতা অর্জন করলো না, সে ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে। আল্লাহু আকবার। যদিও মাঝখানে একটু মজা করছি, কথাটা কিন্তু সিরিয়াস। কথাটা কি
সিরিয়াস, এই কাজ করো না। বলো ওয়াদা করো, কে কে হোয়াটসঅ্যাপ করে পানি খরচ করবা, ওয়াদা করো সবাই। আপনাদের বাঁচানোর চেষ্টা করছি আমি, আপনাদের শত্রু নয়, আমি আপনাদের বন্ধু। কবরের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করছি, কথা কয় না ঠিক কিনা? ভালোভাবে পানি খরচ করব, ঢিলা কুলুপ করব, টিস্যু পেপার থাকবে তো সাথে, হাত নামান, প্রস্রাব করে ভালোভাবে, পায়খানা করে ভালোভাবে আপনি আপনি পরিষ্কার হতে হবে। এখন যদি জিজ্ঞেস করে আপনি মুসলমান, এই আপনি মুসলমান, আপনার যদি জিজ্ঞেস করা হয় যে পায়খানা করে কতক্ষণ মানে সুসু করতে হইব, কতক্ষণ পর্যন্ত আপনি পানি খরচ করতে হইব, জিগেলে একজন পারতেন না, কথা কয়। আপনি পায়খানা করছেন, একটু পানি ঢেলে ফুসা দিচ্ছেন, শেষ, কথা কয় না। এটা বোঝার জন্য, বাড়ির মাহফিল না, মাদ্রাসার মাহফিল হলে এমনি কইতাম না। বাড়ির মাহফিল মানে এটা আমার নিজের একটা, বুঝেন নাই, বাড়ির ভিতরে, এই বাড়ির আশেপাশের মানুষের জায়গায়, কথা কয় না ঠিক কিনা বলেন? এখন পায়খানা করছেন, কতটুকু পানি ডালবেন, অতটুকু। এক বদনা দিয়ে যদি না হয়, আপনি তো পাতলা পায়খানা করছেন, অবস্থা তো খারাপ, এক বদনা দিয়ে হইতো না, তো এক বদনা হইলে হইব? উত্তর এটা না, এই শোনো, উত্তর এসে এক বদনা লাগুক আর এক বালতি লাগুক, যতক্ষণ পর্যন্ত পায়খানার রাস্তা পিচ্ছিল থাকবে, তার মানে পায়খানা আছে, কথা বোঝেন না? আপনি পানি খরচ করতেছেন, পানি খরচ করতে গিয়া আপনার পায়খানার রাস্তা এখনো পিচ্ছিল পিচ্ছিল মনে হয়, তাহলে বোঝা যাবে এখনো ওই জায়গায় নাপাকি আছে, কথা কয় না? যদি এক বদনা দুই বদনা লাগে তাহলে দুই বদনা, যদি তিন বদনা লাগে তাহলে তিন বদনা, কথা কয় না ঠিক কিনা? রাগ করতেছেন আসলে আমার লোকে, বলে ওয়াজ ফালাইলাম, কিন্তু ঘটনা কই রে ভাই, এটি শিহনের দরকার আসেনি? নবী কইছে কবরে আযাব হবে, তো কবরের আযাব থেকে আমার যে দাওয়াত দিয়ে আনলেন, হাদিয়া দিবেন, তারপরে দেশি মুরগা জব করে খাওয়াইলেন, গরুর গোশত কত সুন্দর করে মজা করে রান্নলো, খাইলাম ইচ্ছা মত, তো খাইয়া তেহাড়ি লইয়া গেলাম, লাভ হইলো? আপনাদের কিছু শিখান লাগতো না? শিখানোর চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করুক না, আমিন। তাহলে তিন প্রকারের ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়, এই কথাগুলি মনে থাকবে নাকি থাকবে না? আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও, কোন আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে, খুব মনোযোগ দেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 178 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মানুষ যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারবে গো, যখন মানুষটা জাহান্নামী হয়ে যাবে। এই শুনেন, জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের বিছানা বিছাইয়ে দেওয়া হবে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা হবে, বাইরে আওতারে দুইটা ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করবে। একটা ফেরেশতা থাকবে দেন্দা, কানে শোনে না, আরেকটা ফেরেশতা হবে চোখে দেখে না, চোখে যে দেখে না তারে কি কয়? কানা। এটাই আপনারা দেখছেন, অন্ধ, অন্ধ, এটাই আল্লাহ বলে। অন্ধ হইছে যে দুই চোখে দেখে না তার কি কয়? যে এক চোখে দেখে আর চোখে দেখে না তার কি কয়? কানা। আর যে হলো আপনার বেল চাই রয়েছে, আপনি তার বেল দেখলে মনে হচ্ছে বাইরের বেল চাই রয়েছে, এটা কি কয়? ট্যাগরা, রিউশিয়ান লাগবে তাহলে ট্যাগরা। আর আরেকটা হলো তোহায়া তোহায়া আরে কিছু দেহে কিছু দেহেন, এটা কয় জিলা কানা। এটা কি কয়? জিলা কানা। কথা ঠিক আছে নি ব্যাখ্যা? তাহলে একটা হলো জিলা কানা, একটা হলো ট্যাগরা, চোখ একটা বেহা আর কি, আরেকটা হলো এক চোখে দেহে আরেকটা দেখে না, আরেকটা হলো একবার দেহে হই না, আরেকটা কি একবারে শুনেন মাঝখানে মনে গেছে, এই মাঝখানে মনে গেছে এক মুরব্বী মানুষ শুনছে, এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আইছে, একজন বুজুর্গ আইছে, দৌড়ে গেছে। এই বেটার 4টা সমস্যা, কয়টা? ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, 4টা সমস্যা। এক হলো দুই চোখে দেখেন, একবার অন্ধ, 2 নম্বরে বেড়া করে বুড়া হইতে হইতে ঘুষ হয়ে গেছে। এরকম মানুষ আসেনি? কেন আসেনি? কেউ ঘুষ হয়ে গেছে না থাকলে নাই, মানে এরকম তো দেখছেন তো নাকি? লোকটা খুব সবল ছিল, স্ট্রং ছিল, এখন বৃদ্ধ হইতে একবার ঘুষ হয়ে গেছে, লাড়ি বর করে আড়ে আসেনি? ওই লোকটার এই 2 সমস্যা। 3 নম্বর সমস্যা হলো লোকটার ফুতেরে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয় না, আমার নারায়ণপুর নাই। 3 নম্বর হলো লোকটা গরিব, 4 নম্বর হলো লোকটা গরিব। কয়টা হলো? 1 নম্বরে চোখে একবারে দেখে না, অন্ধ। 2 নম্বরে বেড়ায় গুসা, 3 নম্বরে নাইনাত কোন নাই, 4 নম্বরে হলো বেড়ায় গরিব। কয়টা সমস্যা? 4টা সমস্যা করে লইয়া ওই লাড়ি দিয়া বর করে আস্তে আস্তে করে ওই বুজুর্গের কাছে গেছে, গিয়া কয় হুজুর আমার অবস্থা খুব খারাপ। হুজুর কয় কি হয়েছে? হুজুর আমি চোখে দেখি না, আমার লাগে দোয়া করবেন। হুজুর আমি যেন সুজয় দেখিতাম পারি, আমার লাগে দোয়া করবেন। গুছ হয়ে গেছি গা। এরপরে কয় হুজুর আমার নায়নাত কোন নাই, নায়নাত করে লাগে দোয়া করবেন।
এরপর হুজুর আমার অভাব অনটন যায় না, 3 বেলা খাবার আমি খাইতাম পারি না, গরিব মানুষ, এই 4টা দোয়া লয়ে আপনার কাছে আইছি, একটু দোয়া করবেন। বুদ্ধিমান কারে কয়, খুব মনোযোগ দেন। তো ওই হুজুর কয় 4টা দোয়া কবুল হইতো না, একটা কবুল হইবে, একটা কর। 4টা হইতো না। হুজুর কি কইছে, কয় একটা আমি খালেসন করে দোয়াটা করাম, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে, একটা কর। বুড়া বেড়া গুছয়ে বইয়া রইছে, দম ধরে বইতে থাকে, হুজুর দোয়া একটাই। দোয়া কয়টা? খুব মনোযোগ দেন, দোয়া একটাই করবেন, কিন্তু কথাটা মুনাজাতের মধ্যে এমনি করবেন, আল্লাহ এই ব্যক্তি 2 চোখে চাইয়া সুজ হইয়া বইয়া নাইনাত কুল লইয়া 2টা বাতনি খাইয়া যাইতো। কি বুদ্ধি রে বুড়া বেড়া, কি দোয়াটা করবেন, আল্লাহ আমি জানি 2 চোখে চাইয়া নাইনাত কুল লইয়া সুজ হইয়া বইয়া কটা বাতনি খাইয়া যাইতো, এই দোয়াটা খালি করবেন। বুদ্ধিমান হইতে হইব, এটা চালাক, এটা কিন্তু দুষ্ট চালাক না, এটা বুদ্ধিমান চালাক। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি ওয়াজ কোন জায়গায় ছিলাম মনে আছে নি? কোন? হ্যাঁ না, কবর আযাব শেষ হয়ে গেছে। ওই কানা ডান্ডা ফেরেশতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, মারহাবা গান। আযাব দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে। আল্লাহ কয় 2 জন ফেরেশতা আসবে তার কবরের মধ্যে, 2 জন ফেরেশতা, 2 জন ফেরেশতা। একজন চোখে দেখেন একবার অন্ধ, আরেকটা ফেরেশতা হবে দেন্দা, কানে শোনে না। আল্লাহ কয় হেমার দিয়া বাইরাও, হেমার মানে হলো হাতুড়ি, হাতুড়া দিয়া এমন ভাবে বাইরাও, যখন হাতুড়া দিয়া দুজকিকে বাইরাবে কবরের মধ্যে, কবরের মধ্যে, আল্লাহু আকবার, কবরের মধ্যে বাইরে আপনি তো চিল্লাইবেন আল্লাহ, ও আল্লাহ, ও আব্বা, ও আম্মা কয়ে চিল্লাইবেন। এ তো কানেই শোনে না। আল্লাহ বুদ্ধি করে দেন তারে পাঠাইছে, যদি কানে শুনতো তার মায়া লাগতো, একটা ফিটা দিয়ে করলে আল্লাহ মাফ করে দাও। কথা কানে ঠিক কিনা? এই জন্য আল্লাহ এমন বুদ্ধি করে, এই বুখারী শরীফের হাদিস, এটা হাসতে হইতো না, বুদ্ধি করে দেন্দা ফেরেশতা বাড়াইছে। আরেকগুলো চোখে দেয় না, আর কি চোখে দেখে না, এইরকম অন্ধ আর দেন্দা, এইরকম ফেরেশতা ওই কবরের মধ্যে পাঠাইবে, আপনারা এমন ভাবে বাড়ি দিবে, এই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথাটা মনোযোগ দিয়ে শুনিয়া যান, এমন ভাবে বাড়ি দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে রে, ওই হেমার দিয়া যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হয়তো, দুনিয়ার পাহাড়ের মধ্যে বাড়ি দিত, আল্লাহর নবী কয় ওই হেমার কিংবা হাতুড়ির বাড়িতে একটা বাড়ির চূড়ে একটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফিডাটা কি আসতে না জোরে? কথা কোন ফিডা কি আসতে দেয় না জোরে দেয়? নবীজি বলেছেন একটা ফিডা যদি দুনিয়ার কোন পাহাড়ের উপরে পড়তো, ও পৃথিবীর মানুষ শোনো, তাহলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় বড় শক্ত শক্ত আঘাত করা হবে, সেই আঘাত থেকে আপনি আমি বাঁচার দরকার আছে না নাই? বলেন আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, পড়েন আমিন। এরপরে নবীজি বলেন, একই হাদিস শরীফ নবীজি বলেন, এই যে এইভাবে যখন আঘাত করা হয়, পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র জিন আর গিয়া ইনসান, মানুষ আর গিয়া জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি এই আওয়াজ শুনতে পায়, জিন আর মানুষ শুনতে পায় না। যদি শুনতো রে, দুনিয়ার মানুষ আর সংসার করতে পারতো না। কবরবাসীর আওয়াজে, চিল্লানের আওয়াজে, কবরবাসীর কান্নাকাটির আওয়াজে ঘুম হইতো না, খাওয়া পেলে যাইতো না, দুনিয়ার স্বাভাবিক জীবনযাপন ছাইরা দিয়া জঙ্গলায় চলে যাইতো, একের পর এক আদম আর পয়দা হইতো না, সাংসারিক জীবন সে শুরুই করতো না, কিংবা শুরু করলে ফালাই দিয়া চলে যাইতো। কথা কয় না ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, জিন আর কি হলো ইনসান ছাড়া সবাই শুনে ওই আওয়াজ, ওই কান্নার আওয়াজ। অনেক সময় দেখবেন অনেক পশু, আপনার ছাগল, ভেড়া, বকরি কিংবা গরু যদি কবরস্থানের মধ্যে ঢুকে, কবরস্থানের মধ্যে ঢুকলে ঘাস খেতেছে, ঘাস খেতে হঠাৎ করে খানা বন্ধ করে দুম ধরে থাকে, আসে না নাই? দেখছেননি কখনো? আমি দেখছি, দুম ধরে থাকে, কারণ সে তো দেখতেছে, সে কানে শুনতেছে, না দেখুক কানে শুনতেছে, যার কারণে সে থমকায় যায়। আল্লাহ আমাদেরকে বাঁচাও কোনা আমিন। একটু ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদানা
আপনারে আমারে যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা জান্নাতি যারা জান্নাতি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে মাঝখানে আর ডাইকা উঠাবেন না, ঘুম পাড়ায় দিবে। এই ঘুম ভাঙবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ওত করে সিংহায় যখন ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তিগুলোর ঘুম ভাঙবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি মারা গেছেন এখন আজকে, কবে? আজকে মারা গেছেন, কিন্তু আজকে মারা যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে হলো ওই যে কিয়ামতের সময় যখন দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তো ফু দেওয়ার পরে আপনার ঘুম ভাঙবো। আপনি ঘুম থেকে উঠতে আপনি চোখ কষালবেন, কেডারে আমার ঘুমটা ভাঙছে কেডা? সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি হে মনে করছে মাত্র ঘুমাইছে, আসলে কয়েকশো বছর, কত হাজার বছর ঘুমাইছে ঘুম নেই। সুবহানাল্লাহ। এই ঘুমটা ঘুম পাড়াইছে কে? এরকম একটা ঘুমের দরকার আসেনি আমরা, যাতে টেন না পায়। আর যারা জাহান্নামীব তার আর চিল্লানের ঠেলায়, আরে দুনিয়ার মানুষ কেন বুঝো না, একজনের মানুষ একজনের সঙ্গে আরেকজনের মাথা ফাড়াইলাও, একজন আরেকজনকে গালি দিয়া লাও, একজনের সম্পদ আরেকজন চুরি করে নিয়ে যাও, তারপরে জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা বিভিন্ন রকমের অপরাধের মধ্যে কেমনে লিপ্ত হও, একটা বার চিন্তা করো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি সারাদিন অপরাধ করার পরেও যদি সে যখন ঘুমাইতে যায় বালিশের মধ্যে মাথাটা রাখার পরে সে যদি চিন্তা করে সারাদিন আজকে আমি কি করলাম, একটা খারাপ প্রকৃতির লোকও যদি এইভাবে প্রতিদিন চিন্তা করে, ইমাম গাজ্জালী বলেন সে একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সে তার হিসাবটা মিলাইতেছে, আজকে কি কয়টা মিথ্যা কথা কইলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা গালি দিলাম, কয়টা কি করলাম, হারাম টাকা ইনকাম করলাম। এভাবে যখন আপনি মিলাবেন, একদিন, 2 দিন, 3 দিন, একদিন আপনার ভিতরে এমন ভয় ঢুকবে, আহারে আমি এগুলো কি করতেছি, আমার তো কোনো উপায় থাকবে না। ইমাম গাজ্জালী বলেন সে একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হিসাবগুলো আমাদের মিলানোর দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এই দাঁত দেখা গেছে, তুমি দাঁড়াও, দমুক দিয়ে দাঁড় করা লাগলে কিন্তু খবর আছে, দাঁড়াও না, না 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 আছে, দেরি করতেছে, আমার বরাবর যে দাঁড়াও, পেছনে পেছনে গুমডা দিয়ে রয়েছে যে কালা, হ্যাঁ দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি বলো। মাশাআল্লাহ, ভালোই তো কথাবার্তা বলতেছে, একটু বলো, আমার সাথে কথা বলো। বলো অজুর ফরজ কয়টা? আবার আইসি লজ্জা নাই, বেহায়া কোথাকার। এদিকে দেখো, বলো অজুর ফরজ কয়টা? কেডারে কইছে তে ফাললে তো হইলে কইতো, কেডা কইছে এই আবার দাঁড় করে কিন্তু জিগাম নামাজ ভঙ্গের কারণ কয়টা? চুপ থাকো, বলো অজুর ফরজ 4টা কি কি বলো। তোমার কেন দাঁড় করেছে বুঝছো? কথা বলো। অজুর ফরজ পারো না মিয়া, বেড়াগিরি দেহ, বসো, হাসছো না, দুষ্টামি করো না, আমার কাছে মেডিসিন আছে, ফিডন লাগে না, এমনি দেখবেন মুখ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জিনিসটা কি খারাপ হয়েছে আমি যে করছি? দেখবেন এতে জীবনে এমন যতক্ষণ থাকবো আর জীবনে কথা খাইছে আবার কোনটা জিজ্ঞা, কথা কয় না, ঠিক কিনা বলেন? যেটা কথা কবে এটা কিন্তু দাঁড় করে, এটা জিজ্ঞাসা লজ্জা দেবো, শরম দেবো। সুতরাং কথাগুলো বুঝো, তোমাদের ভালোর জন্য বলতেছি। এখানে কিন্তু অনেক মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। আজকের প্যান্ডেল কানায় কানায় ভরপুর, আলহামদুলিল্লাহ বলতেন না? বেশি মানুষের দরকার নেই, ওয়াজ যদি শিখেন বা বুঝেন এতটুকুই যথেষ্ট। কথা বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তুলে ধরছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন মানুষের সূর্য থাকবে মানুষের মাথার উপরে। সূর্য থাকবে কই? সূর্য থাকবে মানুষের মাথার উপরে। সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না। আজকে সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। সূর্য কই? 9,30,00,000 মাইল উপরে। ওখান থেকে সূর্য আলো দেয়, সেই আলো কিন্তু জমিনে পড়ে। জমিনে পড়তে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। কতক্ষণ লাগে?
8 মিনিট 20 সেকেন্ড লাগে। 9,30,00,000 মাইল থেকে সূর্য আলো দেয়, যেমন তেমন কথা নয়। কোটি কোটি মাইল উপর থেকে সূর্য আলো দেয়, সেই আলো জমিনে পড়লে অনেক সময় যদি আলোটা একটু বেশি হয় আমাদের চান্দি গরম হয়ে যায়। এরকম মানুষ আছে নাকি নাই? জমিনে কাজ করতে পারে না, রোদের যে তাপরে আমার মাথা গরম হয়ে গেছে, আমার চান্দি গরম হয়ে গেছে, আছে না নাই? দৌড়ে আইয়া বউ গো বউ তাড়াতাড়ি শরবত বানাও, আমার মাথা গরম হয়ে গেছে, আসেনি? আর বউ যদি পারতাম না, ওই রোদের হিডে বাইতে বউ ফিডে, আছে না নাই? কথা কার আছে না নাই? তো আল্লাহর নবী কয় সেদিন সূর্য থাকবে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে নিশ্চয়ই কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে, এমনকি ঘাম তাদের কানের অর্ধেক পর্যন্ত চলে আসবে। ঘাম ঘাম ঘাম, আটলান্টিক মহাসাগরের পানি না। হাসরের ময়দান কত কঠিন হবে, জমিন হবে তামার জমিন। জমিন কি হবে? তামার জমিন। সূর্য থাকবে মানুষের মাথার উপরে, মানুষ ঘামতে থাকবে, যার যার কর্ম অনুযায়ী শাস্তি পেতে থাকবে। আল্লাহর নবী কই সেদিন যে দুনিয়াতে বেশি অন্যায় করছে, এই সেদিন যে দুনিয়াতে সবচেয়ে বেশি অন্যায় করেছে, অবিচার করেছে, হাসরের ময়দানে সে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকবে। আল্লাহর নবী কয় যখন মানুষগুলির মাথার উপরে সূর্য থাকবে, যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি পাবে। কেউ ঘামের মধ্যে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত। ঘামের মধ্যে আটলান্টিক মহাসাগর পানি না, ঘামের মধ্যে কেউ বুক পর্যন্ত, কেউ ধোতা পর্যন্ত। এই হাদিস শরীফের মধ্যে আসছে এমনকি কানের অর্ধেক পর্যন্ত ঘাম পৌঁছাই যাবে। ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন অবস্থায় হাসরবাসী দৌড়াবে, দৌড়ায় সবাই সম্মিলিত ভাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে। কঠিন অবস্থা, মানুষ সহ্য করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়া সাহায্যের জন্য আসবে। আদম আলাইহিস সালামের পরে অতঃপর মুসা আলাইহিস সালামের নিকটে যাবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ সেদিন তাদের অপারগতা প্রকাশ করবেন, বলবেন লাস্তুলাহা, আজকের দিনে আমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না, আল্লাহর কাছে সুপারিশ করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার বলেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই সেদিন লাস্তুলাহা বলবে না। আজকের দিনে আমরা উপযুক্ত। আরো কথা কই, আরে কি তারে, এই ছেলে, কথাগুলো কিন্তু একটা বক্তার খুব সমস্যা হয়। এখন তো ওয়াজের একটা ধারাবাহিকতা আসছে না, তা আপনারা ডিস্টার্ব করবেন কেন? যার সামনে যে কথা কেউ ধমক দিবেন, ধমক দিয়ে আবার মাগুল নষ্ট করেন না। আস্তে করে বালু লইবে না তো, আঙ্গুলের মধ্যে বালু লিয়া কানের মধ্যে মুসান দিবেন, দেখবেন জ্বলবো। কথা কথা ঠিক কিনা? নাই লইতো না, বালু লিয়া কড্ডা বালু লিয়া এরপরে মুসান দিবেন, আর কবিনি কথা। আবার কান টান দিয়ে সিরালিয়েন না, অনেক কাছে কানও দুটা মুসান দিয়ে আবার জায়গা টানে, আছে না নাই? কান নষ্ট হয়ে যাবে, পরে দেন হয়ে যাবো, এরকম করেন। তোমরা কথা বলো, শোনো, তোমাদের কারণে যদি আরো 10 জনের ক্ষতি হয় তাহলে এটা সমস্যা। বারবার বলতেছি, এখানে মিডিয়া আছে, ওই মিডিয়ার তারা দূর থেকে কইব কি তাহারে এই মাহফিলের মধ্যে মনে হুজুরের ওয়াজ করতে দিছে না, খালি জ্বালাইছে। তো তোমরা চুপ থাকো, কথা বোঝার চেষ্টা করো। এটা কঠিন কথা তো। আহারে হাসর ময়দানে এই পরিস্থিতি আপনার হবে, আমার হবে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, কোন আমিন। এই জন্য দুনিয়াতে এগুলো শুনলেন আপনি ভয় পেতেন। সর্বশেষ মা বোনদের জন্য আমি ওয়াজ করব, মা বোনেরা যেন বুঝতে পারে সময় কেমন যেন টিক টিক করে 12টার দিকে চলে যাচ্ছে। মাহফিল কিন্তু বেশি রাত করা যাবে না, এই জন্য আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে শেষ করা। খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয় এইভাবে মানুষগুলি দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই অপারগতা প্রকাশ করবে। সবাই বলবে না না না, আজকের এই কঠিন দিনে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আজকের এই কঠিন দিনে আমরা আল্লাহর দরবারে কিছুই করতে পারবো না। লাস্তুলাহা আমাদের পক্ষে সম্ভব না। এইভাবে যখন সবাই অপারগতা প্রকাশ করবে, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাসরবাসী সবাই দৌড়ে আসবে। আসার পরে আল্লাহর নবী হাসরবাসীদের বিচারের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নিকট সুপারিশ করবেন। অতঃপর তিনি আল্লাহর অতি
নিকটবর্তী হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী হবেন, কাছাকাছি হবেন। ওই দিন আল্লাহ পাকের দরবারে ওই যে মাকামে মাহমুদ সবচাইতে প্রশংসিত স্থান, সেই জায়গার মধ্যে আপনার আমার নবীকে আমার আল্লাহ আসীন করবেন। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ এটা আরবি শব্দ, বাংলা কি? বাংলা হলো প্রশংসিত স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে প্রশংসিত স্থানে কে থাকবেন? আমাদের নবী। বলেন কে থাকবেন? আমাদের নবী। নবীজি সমাসীন থাকবেন প্রশংসিত স্থানে। অতঃপর হাসরবাসীর জন্য তখন হাসরবাসী সকলে আল্লাহ নবীর প্রশংসা করবে। মাকামাম মাহমুদান ইয়াহমাদুহু আহলুল জামঈ কুল্লুহুম। আল্লাহর নবী বলেন তখন হাসরের ময়দানে যারা থাকবে সবাই সেদিন আমি নবীর প্রশংসা করবে। একবার চিল্লায় কি বলা যাবে? সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ প্রশংসা করে না। নবীর শানে মিলাদ পড়লে, কিয়াম করলে, নবীজির শানে সালাতু সালাম পাঠ করলে অনেক বল্টু মার্কা মৌলবী আছে, তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই কান খাড়া করে শোনো, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন সেদিন পৃথিবীর যত মানুষ থাকবে, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে একবারে শেষ পর্যন্ত সবাই সেদিন আমি নবীর প্রশংসা করবে। সেদিন প্রশংসা করলে কোনো কাজে আসবে না। আজকে দুনিয়ার প্রশংসা করলে কাজে আসবে, কারণ মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে তার কোনো আমল করার ক্ষমতা থাকে না। দুনিয়াতে আপনি আমি যতদিন আছি গো, ততদিন পর্যন্ত আপনি চাইলে আল্লাহর নবীর প্রশংসা করতে পারবেন, আপনি চাইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেদিন থেকে মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, আপনি মরে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন থেকে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর কোনো কিছু করার, কোনো আমল করার কোনো সুযোগ থাকবে না। এজন্য বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, কাল হাসরের ময়দানে পৃথিবীর সবাই যদিও নবীজির প্রশংসা করবে গো, প্রশংসা করলেও সেদিন কোনো উপকারে আসবে না, কিন্তু প্রশংসা করবে। তো প্রশংসা যদি করণে লাগে, আমরা দুনিয়াতে করছি, আপনিও দুনিয়াতে নবীর প্রশংসা করেন। নবীর প্রশংসা করার দরকার আছে নাকি না? আর আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? নবীর সম্মানে আমরা দাঁড়ায় নবীজি সালাম দেই, কথা কয় না, ঠিক কিনা বলেন? আর সালামের কথা তো আমরা বানায় বানায় দেই না। সালামের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ হুকুম দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাকি আয়াতটা আমি পড়লাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা রে, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সালাম দিবা তো দিবা, যেমন তেমন ভাবে দিলে হবে না, আদবের সাথে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দাঁড়ায়া আদবের সাথে সালাম দেই। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। সালাম কি নিজের থেকে দেই? হ্যাঁ, তারা দেখলে কি হবে? হ্যাঁ, তারা তো মোহর মেরা দিছে কলবে, কথা কেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন বাবার বেটার ক্ষমতা হয় নাই মিলাদ এবং কিয়ামকে হারাম প্রমাণ করবে। এই পর্যন্ত পৃথিবীতে যত বুজুর্গানে দিন এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামা, ফুকাহা, বুজুর্গানে দিন, যত আউলিয়া কেরাম, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, এই দেশের মধ্যে কোনো নবী আসে নাই, এই দেশের মধ্যে কোনো রাসূল আসে নাই, আল্লাহর ওলিরা এসেছে। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখাইছে কিভাবে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালালের চাইতে বেশি বুঝতে গেলে সে আর সঠিক জায়গায় থাকবে না, সে হবে বেয়াদব, কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আলোচনা মাত্র শুরু হয়েছে, টাইমটা শেষ হয়ে গেছে। কিতা করো চালাইতা? আলহামদুলিল্লাহ কন্যা। প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, সেদিন সবাই প্রশংসা করবে। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে। একটা হাদিস শেষ, দ্বিতীয় আর একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। মুসলিম শরীফের প্রথম খণ্ড 110 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে।
আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সবাই যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, এবার দ্বিতীয় হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন সবাই দৌড়াবে, কেন কেন ওই যে ঘামের মধ্যে আবুডুবু খাবে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত হাসর ময়দানে দাঁড়ায় থাকবে, কোন বিচার কার্য শুরু হবে না, এইভাবে শুধু দাঁড়ায় থাকবে। এই যে এত কষ্ট হইতেছে, কষ্ট থেকে যেন আল্লাহ মাফ করে, এই জন্য নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আমরা আর সহ্য করতে পারতেছি না, সূর্য একটা মাথার উপরে দাঁড় করাই দিছে, নিশিদা উত্তপ্ত হইতেছে, তামার জমিন, আর দুনিয়ার 1 বছর 2 বছর না, 50,000 বছর পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়াই রয়েছি, আমরা আর পারতেছি না। তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে, এইভাবে পর্যায়ক্রমে যাইতে 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 সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না, সম্ভব না বলার পর তিনি একটা পরামর্শ দিচ্ছেন, তিনি বলেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সবাই যখন দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, মা গো মা, আজকের দিনে আল্লাহ যেভাবে রাগ করছে, আল্লাহ যেভাবে হুঙ্কার দিতেছে, লিমানিল মুলক আল ইয়াউম, এই রাজত্বকার, এই অধিপতির মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক ধমক দিবেন, হুঙ্কার দিবেন, সবাই থরথর করে কাঁপতে থাকবে, সেদিন কেউ কথা বলবে না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দৌড়ে যাওয়ার পরেও কোনো মানুষের পক্ষে কথা বলবে না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলবে, লাস্তুলাহা, মা গো, আল্লাহ যেই রাগ করছে, আজকের দিন আমি মুসা, আমি ঈসা, আমি ইব্রাহিম নবী কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। একটা কাজ করো, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। সবার কাছে দৌড়ে যখন সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবে, নবীজির হাদিস প্রমাণ করে আমরা দৌড়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাউতি ফাআকুলু আনা লাহা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন সবাই আসবে, ফাকুলু লাহা, ফাকুলু আনা লাহা, সবাই বলছে লাস্তু লাহা, নবী বলছেন আনা লাহা। হাদিস শরীফের ভাষ্য, আল্লাহর নবী কয়, নবীর কাছে যখন আমরা সবাই যাব, যাওয়ার পর অতঃপর আল্লাহর নবী বলবেন, আমি তোমাদের জন্য আজকের দিনে উপযোগী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি উপযোগী, আমি কথা বলবো, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলছে লাস্তু লাহা, নবী বলছেন আনা লাহা, আমার কাছে আসছো ও উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, শোনো, আমি তোমাদের জন্য উপযোগী, আমি তোমাদের জন্য প্রভুর নিকট আজকে ক্ষমা চাইবো, সাহায্য চাইবো, জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গিয়ে আমার প্রভুর নিকট সুপারিশের অনুমতি চাইবো। নবীজি বলেন, আমি আমার আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইবো। অনুমতি চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন যে হ্যাঁ, আপনাকে অনুমতি দেয়া হলো, আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ। বানায় কোনো কথা বলতেছি না, খুব মনোযোগ দেন। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, অতঃপর আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর অনেক প্রশংসা করব। কি কি প্রশংসা করব আমার এই মুহূর্তে স্মরণে নাই। সুবহানাল্লাহ। নবীজি কয় হাসরের ময়দানে, এটা না দুনিয়ায় কইতাছে হাদিসে, দুনিয়ার জমিনে নবীজি বলতেছে সাহাবীদের কাছে, ও আমার সাহাবীরা, আমি তখন আমার যখন অনুমতি দিব, আমি আল্লাহর অনেক প্রশংসা করব। এই প্রশংসাগুলি কি এই মুহূর্তে আমার স্মরণ নাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার স্মরণে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, অতঃপর আমি আল্লাহর উদ্দেশ্যে একটা সেজদা করব, সেজদা। তুম্মা আখিরু লাহু সাজিদা। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আমি অতঃপর আল্লাহ পাককে একটা সেজদা করব। সেজদা করার পরে কি হবে? আমার আল্লাহ ডাক দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফায়াকালু লিয়া মুহাম্মাদু ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন। হাবিব, ও হাবিব, আপনি মাথা উঠান। বন্ধু নবী, আপনি মাথা উঠান। আপনি বলেন কুল, আপনি বলেন ইউসমা লাকা ওয়াসাল তুতা। হাবিব মাথা উঠান। সেজদায় যখন নবী পড়বে, আল্লাহ বলবেন, হাবিব
আপনি মাথা উঠান, কি বলবেন বলেন, আপনার সব কথা আজকে শুনবো। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনার সব কথা আমি শুনবো, আপনি বলেন আপনি কি বলবেন। আল্লাহ নবী বলেন ওয়াশফাতু শাফা ফাকুলু ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। নবীজি কয় সেদিন আমি বলবো, সেদিন নবীজিকে যখন অনুমতি দিবে, নবী তো বলতে পারতেন আল্লাহ এই কঠিন ময়দানের মধ্যে আমি জানতে চাই আমি নবীরে কোন জান্নাতের মধ্যে রাখবা, আমার উম্মতগুলিরে কোথায় রাখবা, আমার সাহাবীরে কোন জায়গায় রাখবা, আমার স্ত্রীদেরকে কোন জায়গায় রাখবা, আমার হাসান হোসেনরে কোন জায়গায় রাখবা। এইটা তো নবীজি বলতে পারতো, নবী বলেন নাই, ডিরেক্ট সরাসরি বলে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেন, নবীজি সরাসরি আপনার আমার জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। নবী বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বি মানে আল্লাহ, হাবলি মানে দিয়ে দাও, উম্মতি আল্লাহ আমার উম্মত গুলি রে আমি নবী রে দিয়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে নবী উম্মতের জন্য কাঁদবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাইলাম নবী আপনার জন্য কাঁদবে, নবী আপনার জন্য পেরেশান হয়ে যাবে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলেন তো দেখি ওই নবীর সম্মানার্থে আমরা নবীকে দুনিয়ার জমিনে ইজ্জত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তো। বলেন না বলেন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে বলেন না ভুলে যেতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনার জন্য কাঁদবে। দুনিয়ার জমিনে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এখন যদি জিজ্ঞেস করি আপনি নবীর জন্য কয়দিন কাঁদছেন? কথা কনে ঠিক কিনা? নবী আপনার জন্য কাঁদে। আপনি কয়দিন নবীর জন্য কাঁদছেন? কয় ফোঁটা চোখের পানি আপনি ফালাইছেন? আমি মৌলভী সাহেব যদি আপনারে বলি, বিষয়টা শুনতে আপনার কাছে খারাপ লাগবে।
এজন্য আমি বলবো না, আপনি নিজে নিজে প্রশ্ন করে দেখেন, নবীর জন্য কয় ফোঁটা চোখের পানি আপনি ফালাইছেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার এই ওয়াজটা শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতকে কত ভালোবাসে জানেননি? নবীজি একদিন মন খারাপ করে বসে আছে, মন বেজার, নবীর মন খারাপ। নবীর যদি মন খারাপ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে খুশি করার জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, আল্লাহ নবীর মন খুব খারাপ। কেন খারাপ জানেননি? উম্মতের কথা চিন্তা করতে করতে নবীজির মন খারাপ। আল্লাহ নবী জিবরাইলকে কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরে। আল্লাহ কয়, জিবরাইল না রে, না রে জিবরাইল না, তুমি তোমার দফতরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মন কেন খারাপ? তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? যদি আল্লাহ পামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ হিসাব যদি আমার উম্মতের থেকে নেয় রে, আমার গুনাহগার একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমি নবীর মনটা বেজার। জিবরাইল সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কয়, আয় বারে আলাহি, আপনার বন্ধু কেন মন খারাপ আপনি তো ভালো করে জানেন, সুবহানাল্লাহ কন্যা। আপনার বন্ধুর মন খারাপ, আপনার বন্ধুর উম্মতের কথা চিন্তা করে করে আপনার বন্ধুর মন খারাপ হয়ে আছে। আল্লাহ কয়, জিবরাইল আমি বুঝছি, আমি তো বুঝেছি, আমার বন্ধু নবীর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। আমার নবীর কাছে গিয়া কও, আমার আল্লাহ বলছেন আপনার গুনাহগার উম্মতের মধ্যে আপনি যারে চান এইরকম 70,000 উম্মতকে বিনা হিসাবে, কোনো প্রশ্ন নাই, কোন দাড়ি নাই, কমা নাই, আপনি যাদেরকে চাইবেন এইরকম 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। নবী খুশি হয় না? নবী কি হয় না? নবী খুশি হয় না? কি ব্যাপার? নবী আর পুরো খুশি হয় না। জিবরাইল জি আপনারে কত ভালোবাসে, আমারে কত ভালোবাসে নবীজি। জিবরাইল জিগায়, নবী আপনি খুশি হন নাই? আল্লাহর নবী কয়, জিবরাইল কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাবে সবগুলাই তো আমি নবীর উম্মত হবে রে জিবরাইল। 70,000 উম্মত আর কি হইব? আমার কোটি কোটি উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, আমি খুশি হইতে পারলাম না। আল্লাহু আকবার। জিবরাইল সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেছে, গিয়া কয়, আল্লাহ তুমি তো সবই জানো, তোমার নবী এখনো খুশি হইতে পারে নাই। 70,000 উম্মত নাকি অল্প? আল্লাহ তোমার নবী এখনো খুশি হয় নাই। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার কথার তো পরিবর্তন হয় না, আমি যা কই তাই হয়। ঠিক আছে, আমার বন্ধু নবী যেহেতু খুশি হয় নাই, আমার বন্ধু নবীরে বইলা দাও, এমন একটা সংবাদ আমি এখন দেব, আমার নবী অবশ্যই খুশি হইয়া যাইব। আমার বন্ধু নবীর কাছে এমন একটা সংবাদ তুমি নিয়ে যাও রে জিবরাইল। ও জিবরাইল, তুমি গিয়ে আমার বন্ধু নবীর কও, প্রথম যে 70,000 উম্মতকে আমি ঘোষণা দিছিলাম বিনা হিসাবে মাফ করে দেব, 70,000-এর প্রতি হাজারের সঙ্গে 70,000 কইরা বিনা হিসাবে জান্নাতি। আরো জোরে। আমার প্রশ্ন, 70,000-এর ভিতরে হাজার আছে কয়টা? 70টা। 70,000 মানে হাজার আছে কয়টা? 1,000 2,000 করলে এরকম কয়টা হইব? 70টা হাজারে তো 70,000। আল্লাহর নবী এরপরে যখন জিবরাইল আমিন আসছে, আল্লাহ বলছেন ওই যে প্রতি হাজারের লগে 70,000 করে মাপ। সুবহানাল্লাহ। আমি ক্যালকুলেটর দিয়ে একদিন হিসাব করছিলাম, ক্যালকুলেটরের মধ্যে জায়গা ধরে না। এরপরে আমি আমার সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেছি,
প্রত্যেক হাজারের সঙ্গে যদি 70,000 করে মাফ হয়, আমি আমার সাধারণ সেন্সে ক্যালকুলেটর বাদ দিয়ে হিসাব করে দেখলাম প্রায় অর্ধ কোটি উম্মতকে নবীর অর্ধ কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। নাকি বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস না হলে আপনার দরকার নেই। আমার বিশ্বাস আমার নবী নিলে সারে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবীকে আমার আল্লাহ এমন মর্তবা, এমন মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, নবী যাকে চাইবেন এরকম প্রায় অর্ধ কোটি, প্রায় 50 লক্ষ উম্মতকে বিনা হিসাবে আল্লাহ এই উম্মত এরকম প্রায় অর্ধ কোটি উম্মতকে নবীজি বিনা হিসাবে কোনো গ্রেফতার করবে না, ফেরেশতারা জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন বিনা হিসাবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এর নবী উম্মতের জন্য শাফাআত করতে পারে কি পারে না? একদল সূর আছে আমার দেশে, লেখা নাই, পড়ে নাই, কামেল ফাঁস কেমনে করছে জানি না, মুফতি লেহে আমার মনে হয় ফুন্দের তোলে নোট দিয়া ফাঁস করছে, সাইয়া। কথা কয় না ঠিক কিনা? আরে লেখাপড়া করলে তো তুই জানতি। মূর্খ আবুল খানের লেখা নাই, পড়া নাই, রাসূলুল্লাহর শান রাজমতকে নিয়ে কটাক্ষ করে, এইরকম বেয়াদব আমাদের আশেপাশে আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব সজাগ থাকবেন। নবী শাফাআত করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। রাজ্জাক বিন ইউসুফ নামে এক কুলাঙ্গার বেয়াদব, তাকে আপনারা অনেকে চিনবেন। সে বলতেছে নবীজি নাকি হাসর ময়দানে বলবে আমার আমলনামা ডান হাতে আইব না বাম হাতে আইব, নবী নাকি টেনশনে ভরে থাকবো। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। এত আস্তে করলেন নাউজুবিল্লাহ। আপনার ঈমান নিয়েও তো আমার ডর লাগে। রাসূলুল্লাহর ব্যাপারে মনে রাখবেন, নামাজ কমতি হইতে পারে, রোজার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, দান সদকার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু নবীর শান মানে যেন ভুল ত্রুটি না হয়, নবীর ইজ্জতের ক্ষেত্রে যেন ভুল ত্রুটি না হয়। মূল জায়গায় যদি আপনার সমস্যা হয় তো আপনার সব শেষ। কথা কয় না ঠিক কিনা? নবী শাফাআত করতে পারেনি? আরে সবাই এক বাক্যে বলেন, নবী শাফাআত করতে পারে কি পারে না? আরে শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, বলেন শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। ভাবিয়া বলে অদম আলামিনে দয়ালো নবীর দিদার পাইলে, ভাবিয়া বলে অদম মিনহাজে দয়ালো নবীর দিদার পাইলে, আপন হাতে গেতে মালা পরাবো গলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা, বলো শাফাআতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিনা হিসাবে যে উম্মতগুলির নবী জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ যেন এই শ্যামপুরের আজকের এই মাহফিলের গুনাহগার উম্মতগুলির কোনো না কোনো ভাবে কৌশল কইরা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায়। কন্যা আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, জোরে জোরে আরেকবার পড়েন আমিন।
ওয়াজ এক পার্ট শেষ, মৃত্যু, কবর, হাসর। এরপরে এই ওয়াজটা আমি শেষ করে দিলাম। আরেকটা ওয়াজ আমার করতে মন চায়, অল্প করে 10-12 মিনিট করব। এটা হলো সামনে হলো রমজান মাস। কোন মাস? কথা কয় না, কোন মাস? এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ও আমার শ্যামপুরের ভাইয়েরা, ও আমার আশেপাশের ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এমন মহামান্বিত রাত, এমন মহামান্বিত এমন একটা মহান মাস আমরা পাওয়ার পরে ইবাদত বন্দেগী করব নাকি করব না? বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা যামবি। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শোনো শোনো শোনো, যে উম্মত ঈমানের সাথে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজাগুলি পালন করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবে। এই গেল এই হাদিসটার 3টা পার্ট। কয়টা পার্ট? জোরে বলেন, কয়টা পার্ট? 3টা পার্ট। একটা পার্ট গেল। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ, এই আমার দিকে তাকান, আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আমার, যে উম্মত রমজান মাসে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসের রাতের বেলা জেগে জেগে তারাবির নামাজগুলি পড়বে রে, আল্লাহর নবী কয়, তার জীবনের, বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মন গড়া কোনো কথা না, বুখারী শরীফের হাদিস, খুব মনোযোগ দিয়ে শোনেন। এরপরে নবী আমার 2 নাম্বার পার্ট গেল। 3 নাম্বারে আল্লাহ নবী কি কয় জানেননি? ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই নবীর উম্মতরা রে, নবী আর কেমন করে তোমাদেরকে বাঁচাইবো? আল্লাহর নবী কেমন করে জান্নাত দেওয়ার জন্য নবীর উম্মতের জন্য কত সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো শোনো শোনো, সারাটা মাস রোজা রেখেছো, রাত্রে তারাবির নামাজ পড়েছো, এরপরে যদি কোনো কারণে আল্লাহ তোমারে ক্ষমা না করে, আরেকটা সুযোগ, শেষ সুযোগ নবী দিয়েছেন। নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে জেগে জেগে ইবাদত বন্দি করবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করে দিলে খুশি না বেজার? কথা করে, খুশি না বেজার? আল্লাহর সাথে যাবতীয় সকল অপরাধ ক্ষমা হবে। মনে রাখবেন, বান্দার সাথে অপরাধ আল্লাহ মাফ করবেন না। আপনি একজনের সম্পদ কেড়ে নিয়েছেন, এই গুনাহ আপনার মাফ হবে না। আপনি একজন থেকে টাকা নিয়েছেন ধার, এরপরে আর দেন না, এই গুনাহ মাফ হবে না। একজনের আমানত আপনি খেয়ানত করেছেন, এই গুনাহ মাফ হবে না। অযথাই একজনকে বিদয়রা ফিরাইছেন, এই যে গুনাহ হইছে, এই গুনাহ মাফ হবে না। আল্লাহর সঙ্গে যত অপরাধ আপনার হয়েছে, সমস্ত অপরাধ আমার আল্লাহ লাইলাতুল কদরের রজনীতে যদি সঠিকভাবে ইবাদত বন্দি করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করবে জানেন? লাইলাতুল কদরটা এত দামি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই যে রমজান মাসে 27 রজনীতে আল্লাহ বলেন, এই রাত্রে কোরআন কেমন নাজিল করেছি। কোরআন নাজিল করার পরে, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ এর পরের আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব, ও আমার বন্ধু নবী গো,
আপনি কি জানেন কদরের রাতটা কি? ও নবী, আপনি এই রাতের সম্মান কি আপনি জানেননি? নবীরে জিজ্ঞেস করেছে। এরপরে স্বয়ং আল্লাহ নিজেই উত্তর দিয়া দেয়। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নিজে উত্তর দিয়া দিছেন, ও নবী, নবী গো, নবী গো, নবী গো, এই কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। বাকি আয়াতটা পড়লাম না, আমার ওয়াজ তো এই জায়গায় জন্য বললাম, এই যে সূরা কদর আল্লাহ নাজিল করেছেন, এই কদর কেন নাজিল করেছেন জানেননি? একটু আগে কিন্তু বলেছিলাম নবী বেজার হওয়ার কারণে নবীর গুনাহগার উম্মতকে বিনা হিসাবে মাফ করবে আল্লাহ ঘোষণা দিয়েছে, মনে আছে নি? এখন এই সূরাটা কেন নাজিল হয়েছে জানেননি? আল্লাহর নবীর মন যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ খুশি করার জন্য জিবরাইলকে পাঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি একদিন নবীর উম্মতের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতেছেন। আল্লাহর নবী কই, পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতদের হায়াত অনেক লম্বা ছিল, যার কারণে তারা বেশি দিন দুনিয়াতে বেঁচে ছিল, বেশি বেশি ইবাদত বন্দি করেছে, তাদের হায়াত লম্বা ছিল। 1000 বছর হায়াত পাইছে, 800 বছর হায়াত পাইছে, 500, 200, 300, 400, 500 বছর হায়াত পাইছে, এত লম্বা লম্বা হায়াত। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই মজলিসের মধ্যে এইরকম কি কেউ আছে যে 100 বছর হায়াত পাইছে? না কেউ আছে? কথা, হ্যাঁ, হোটেল খোলা রাখবো, সকল রকম আমার হোটেলের ভিতরে খানা আছে, বাড়িতে আমি আউজাইরা আসেনি? আমাদের সমাজে আসেনি? হিন্দুর ফুতাইতে ভয় করে মুসলমান রোজা রাখছে, এই তার সামনে খাইতে না, ফুতের ধমক দেয়, এই খানা বন্ধ কর। আর মুসলমান ফুতাইতে দেখায় দেয়, দেও না করে খাইতেছি, চাও না করে, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, না আমিন। এই ওয়াদা করেন, আজকের ওয়াজ সাকসেস হয়ে যাবে। ওয়াদা করেন কে কে রোজা রাখবেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। যারা উপযুক্ত আছে, ছোট বাচ্চারা তোলার জন্য আন্তাজি আবেগে তুললো না, হ্যাঁ, রোজা রাখবেন। আল্লাহ কবুল করুক, না আমিন। এই যে হাতটা তুলছেন, এই যে হাতটা তুলছেন, অহন যদি আপনি মারা যান, কালকে যদি মারা যান, এই রোজারি রাহাত নিয়তের কারণে হয়েছে, মানুষ লাগান নিয়তরা খালে সুন্দর যদি করে থাকে না, যদি কোন যে হুজুরে দেখাই দিলাম রে বেড়াইতে খানা কি কম খাইমনি, হুজুর কি আর চাইয়া থাকবো? হ্যাঁ, খানা তো কম খাইতাম না, হুজুর দুধ খেলাম, খালি আমরা যাইয়া লই আছে না নাই? এরকম নিয়ত করলে সব পাইতেন না। সব যদি অন্তর থেকে যদি আপনি নিয়ত করে থাকেন, তাহলে আল্লাহ দিব, কথা কয় না, ঠিক কিনা বলেন? শেষ কোনটা? মায়ালুকের লিয়া, আচ্ছা মায়ালুকের লিয়া একটু ওয়াজ করবো, ইনশাল্লাহ করবো। আসেন নবীজির একটু দাঁড়ায় সালাম দেয়।